কলকাতা পৌর সংস্থার মুকুটে জুড়ল আরও একটি নতুন পালক। ফুড সেফটি স্ট্যান্ডার্ড অথরিটি অফ ইন্ডিয়ার ছাড়পত্র পেল কলকাতা পৌর সংস্থার ক্যান্টিন। কেন্দ্রীয় সরকারের স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ মন্ত্রকের অধীনস্থ ফাসাইয়ের দেওয়া শংসাপত্র অনুযায়ী ইতিহাস বিজড়িত কলকাতা পুরসভার এই ক্যান্টিন এখন ইট রাইট ক্যাম্পাস। এই ক্যান্টিনে খাওয়ার মান উৎকৃষ্ট এবং ভেজালহীন, সস্তা, পুষ্টিকর এবং স্বাস্থ্যকর খাবারের সেরা ঠিকানা। ইতিহাসের নথি অনুযায়ী মেয়র থাকাকালীন নেতাজি সুভাষচন্দ্র বসুর হাতে শুভ সূচনা হয়েছিল এই ক্যান্টিনের, আর সেই ক্যান্টিন এবার ফুড সেফটি স্ট্যান্ডার্ড অথরিটি অফ ইন্ডিয়ার শংসাপত্রে 3 স্টার রেটিং পেল। প্রসঙ্গত, কলকাতা পৌর সংস্থার হেড অফিসের এই ক্যান্টিন বা টিফিন রুম ফাসাই স্বীকৃতি পেলেও এখনো পর্যন্ত এই শিরোপা জোটেনি অনেক কেন্দ্রীয় সরকারের ক্যান্টিনের। সেখানে কলকাতা পৌর সংস্থার টিফিন রুমের মুকুটে নতুন পালক পেয়ে খুশি ক্যান্টিনের কর্মী ও গ্রাহকরা। কলকাতা পৌর সংস্থার এই প্রাচীন ক্যান্টিনের ফাসাইয়ের 5 স্টারের মধ্যে 3 স্টার পাওয়া প্রসঙ্গে শনিবার এক সাংবাদিক বৈঠকে মেয়র জানান, আমি ধন্যবাদ জানাই, কারণ এই স্বীকৃতিটা আমার নয়, এই স্বীকৃতিটা হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বোসের মেয়র থাকাকালীন তার উদ্যোগের স্বীকৃতি। কারণ ক্যান্টিনটা নেতাজি সুভাষচন্দ্র বোস করেছে। আমরা 23শে জানুয়ারি গিয়ে সেই ক্যান্টিনে প্রণাম করি, উনি নিজে বসে ওই ক্যান্টিনে খেয়ে ক্যান্টিন উদ্বোধন করেছে। তাই নেতাজি সুভাষচন্দ্র বোসকে ধন্যবাদ জানাই যে তিনি একটা অসামান্য কাজ করে গেছেন। উল্লেখ্য, ফাসাইয়ের তকমা তারাই পায় যেখানে খাওয়ার গুণগত মান যাচাই করার পাশাপাশি রান্নাঘরের হাল হকিকত সহ বাজার থেকে আনা সামগ্রী এবং রাঁধুনির হেঁসেল পরিচ্ছন্নতা খুঁটিয়ে দেখা হয়। সবকিছু মান সম্মত হলে তবেই কেন্দ্রীয় ফুড সেফটি স্ট্যান্ডার্ড অথরিটি অফ ইন্ডিয়ার পক্ষ থেকে এই রকম স্বীকৃতি পাওয়া যায়। এক কথায়, স্বাস্থ্যসম্মতভাবে তৈরি করা খাবার এবং পরিবেশকে মাথায় রেখেই দেওয়া হয় এই ছাড়পত্র। এই প্রসঙ্গে কলকাতা পৌর সংস্থার ডেপুটি সিএমএইচও বিভাকর ভট্টাচার্য জানান, সেন্ট্রাল গভর্নমেন্ট ফাসাই থেকে একটা ভারতবর্ষের ক্রমবর্ধমান যে নন কমিউনিকেবল ডিজিজ বেড়ে যাওয়ার কারণে এটা ফিল করেছে যে ফুড ইন্টারভেনশন হওয়া দরকার। ট্রেনিং পার্টনার্স রয়েছে, তারা ট্রেনিংটা ইম্পার্ট করে যে আপনাদের এই করা দরকার। এটা করার পর গ্যাপগুলো বেরিয়ে আসে। সেই গ্যাপগুলো পূরণ করার জন্য খাদ্য ব্যবসায়ীদের, যাদের আমরা চলতি কথা জার্গনটা হচ্ছে এফবিও, ফুড বিজনেস অপারেটরদের আমরা সময় দিই। দেওয়ার পর আবার একটা ফাইনাল অডিট হয়। কে করে ফাইনাল অডিট? প্রাইমারি অডিট যিনি করেছিলেন সেই থার্ড পার্টি অডিট এজেন্সি। তাহলে প্রথমে একটা প্রাইমারি অ্যাসেসমেন্ট বাই ফুড সেফটি অফিসার্স অ্যাজ ওয়েল অ্যাজ থার্ড পার্টি অডিট গ্রুপ, আইডেন্টিফিকেশন অফ দ্য গ্যাপস অর লুপ হোলস, proper training, filling up the gaps, then final audit. তাইটা যদি স্যাটিসফ্যাক্টরি থাকে তাহলে স্টেট ফুড সেফটি দপ্তরের কমিশনার অফ ফুড সেফটির মাধ্যমে দিল্লিতে এফএসএসের দপ্তরে এটা চলে যায়। সেখান থেকে সার্টিফিকেশান হয়ে আসে যে হ্যাঁ, এই ক্যাম্পাসটা ইট রাইট ক্যাম্পাস ঘোষিত হলো। অর্থাৎ এখানের এই খাদ্যের মানটা এবং প্রস্তুতিকরণ প্রক্রিয়াটা সন্তোষজনক। কলকাতা পৌর সংস্থার এই প্রাচীন টিফিন রুমে পৌর কর্মীরা তো বটেই, নিত্য খাওয়া দাওয়া সেরে থাকেন বহু মানুষ। খুবই কম দামে মাছ ভাত থেকে ডিম ভাত এবং সবজি ভাত থেকে রুটি তরকারি সহ নানা রকমের খাবার পাওয়া যায় এই টিফিন রুমে। সেই টিফিন রুমে কেন্দ্রীয় সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের অধীনে থাকা ফাসাইয়ের ছাড়পত্র পাওয়ায় খুশি ক্যান্টিনের কর্মী থেকে নিয়ে সাধারণ গ্রাহকরা। দেবিকা মজুমদারের রিপোর্ট, পূবের কলম ডিজিটাল।